চায়ের দাম বেশি হলে কিন্তু খাবো না। আপনি এই চা বানানোটা শিখছেন কোথায় থেকে? আমি ইন্ডিয়ার থেকে শিখছি। ইন্ডিয়া গিয়েছিলেন শেখার জন্য? এই মারো এটা রে, বাহ বাহ। এই জুতা ছিঁড়ে দেবো আমার। হ্যাঁ, এই নাও, আর খেলবো না। তুমি সিনথিয়া, তুমি এটা কোথায় থেকে শিখেছো এই খেলা? ছোটবেলা থেকে একটা ছেলের কাছে। কি কো? এই তা বন্ধুর কাছে ছোটবেলা যখন ছোট ছিলাম তখন আমার একটা বন্ধু ছিল, বন্ধু শিখাই দিত। আচ্ছা, ওই যে আমাদের খুলনাতে যে ভাইরাল একটা চায়ের দোকান আছে, এটা মানে আদাতে আসলে এটা চায়ের দোকান না, ঠিক এটা হচ্ছে একটা ফুচকার দোকান, মিক্সড দোকান, মানে সব কিছু পাঁচমিশালি খাবার পাওয়া যায়। তো ওদের ওখানে সেদিন যখন ঘুরতেছিলাম, কালকে দেখলাম যে ওদের ওখানে নাকি একটা মানে বেশ কিছু রকমের চা পাওয়া যায়। তার মধ্যে একটা চা দেখলাম যার নাম হচ্ছে লাপটি, যেটাকে ভালোবাসার চা বলা যায়। তো আজকে সেই ভালোবাসার চা সেটা ট্রাই করতেই আমি আর সিনথিয়া যাচ্ছি, যে আসলে সেটা কতটা ভালোবাসা দিতে পারে সেটা দেখব। আর এই রাস্তাটা এতটাই ছোট, একজন যদি যাইতে চায় আরেকজন যাইতে পারে না। যাও এখন। গাইজ, আমার একটু মোটা মোটা দেখা যাচ্ছে, আমি জানি। এর কারণ হচ্ছে আপনাদের ভাবির জন্য, আপনাদের ভাবির অনুরোধে আমি হচ্ছে বাল্কিং করছি। বাল্কিং কি? বাল্কিং হচ্ছে শরীরের একটু যে কন্ডিশন তাকে একটু ইমপ্রুভ করা, মানে আগে থেকে একটু বাল্কিং করা বলতে আর কি, একটু মোটা হওয়া বাংলায় বলতে গেলে। হ্যাঁ, তো আমি চাচ্ছি একটু বাল্কিং করতে। আর চাচ্ছিলাম না, মূলত আমার বউ বলিসে দেখে হচ্ছে এই বাল্কিংটা করতেছি, নাহলে আসলে করতাম না। ঠিক কথা। ওকে, তো চলো তাহলে আমরা যাই, হাঁটি 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 হাঁটি। এই আজকে কোনো ভ্যান নাই কেন? না, সামনে থেকে ভ্যান নিতে হবে। সামনে থেকে ভ্যান নিতে হবে। এখানে ভ্যান নাই কি জন্য? এটা ভ্যান রাখলে ভালো হতো না? সে কি বুড়ো চাচারে ফোন দিলে ভালোই হতো, ওনারে ফোন দিয়ে রাখলে উনি এই জায়গায় আসছে, দাঁড়ায় থাকতো। তা অবশ্য ঠিক বলছো। তোমার দেখেন, আপনাদের ভাবির চশমাটা আমি পড়ছি, দেখেন তো আমার কেমন কানামতিনের মতো লাগে। কি বলো? এই লাপটি আসলেই কি এটা লাপটি? না, এমনি ওই আর দুধ দেয়, চিনি দেয়, একটু জাল দেয়, এটাই লাপতে। হ্যাঁ, তুই খাইছো না? দৌড় করে আমাদের ওদিকে। ওইটা তো মটকাটি খাইছি। মটকাটি। চলেন কাকা, আপনারা এসে প্রত্যেকদিন এখানে দেখি। আসলে প্রতিদিন কাকার ভ্যানে এইখান দিয়ে যাই, আর কাকার হচ্ছে এখানে প্রতিদিন দেখা যায়। হ্যাঁ, চলেন কাকা। এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মসজিদ প্লাস মাদ্রাসা, তাই না কাকা? মাদ্রাসা হইলো কবে এটা? মাদ্রাসা। ও, চলে এসেছি, আপনাদেরকে লোকেশনটা একটু দেখাই দেই। এই হচ্ছে বিশ্ব রোডের মোড়, গ্লোবাল ইসলামী ব্যাংক, ঠিক তার অপোজিট সাইডেই হচ্ছে এই চায়ের দোকান। চায়ের দোকানের নাম হচ্ছে দক্ষিণ বাংলার বিখ্যাত ইন্ডিয়ান মটকা চা। তো আমরা যে জন্য মূলত এসেছিলাম সেটা হচ্ছে এই লাভ চার জন্য, কিন্তু তার কাছে আপাতত ওই কাপটা অ্যাভেলেবেল নাই দেখে আমরা আসলে বাধ্য হয়ে অন্য চা নিচ্ছি। তো আপনাদের ভাবি সে নিচ্ছে হচ্ছে, কি চা নিচ্ছ? তান্দুরি চা। তাকে বলছিলাম মালাই চা নিতে, সে মালাই চা নিবে না। আর আমি নিব হচ্ছে একটা টক ঝাল মিষ্টি চা। তো আমরা আসেন এখন এই চা বানানোর সম্পূর্ণ প্রক্রিয়াটা আমাদের যে ভাইয়া আছে তার কাছ থেকে জানি, এবং পরবর্তীতে আপনাদেরকেও এ ব্যাপারে সব কিছু, প্রাইস কত করে পড়বে প্রতি কাপে, সব কিছু আপনাদেরকে জানানো হবে। তো লোকেশনটা তো আপনাদেরকে দেখানো হয়েছে। আর খুবই বিকালের দিকে, যেহেতু এখন চারদিকে শীত শীত ভাব,
একটা নির্মল পরিবেশ, পরিবার পরিজন নিয়ে এসে বসে খাওয়ার মতো সুব্যবস্থা আছে, মোটামুটি পরিসরে সুব্যবস্থা আছে। আমি বলবো না খুব সাজানো গোছানো, বাট যেটুকু আছে এটা অবভিয়াসলি চলে যাবে। আর লোকেশনটা তো আপনাদেরকে অ্যাকুরেট বলেই দিয়েছি। তো বিশ্ব রোডে এসে গ্লোবাল ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটেই দেখবেন ইন্ডিয়ান মটকা চা। তিনি মূলত হচ্ছে এখানে ভ্রাম্যমান একটা দোকান দিয়েছেন, এখনও তার দোকানের কোনো ওভাবে ছাউনিতে তার দোকান দেননি বা কোনো একটা বড় ধরনের দোকান নেননি, বাট তার এই ভ্রাম্যমান দোকানেও রয়েছে বসার মতো খুব সুন্দর সুব্যবস্থা। আপনারা আসলে অবভিয়াসলি অনেক এনজয় করতে পারবেন। আর একটু লাইটিংয়ের ব্যবস্থাও আছে, হয়তো সন্ধ্যার পরে আসলে ব্যাপারটা আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম, তখন হয়তো লাইটিং করলে ব্যাপারটা আরও জায়গাটা আরও বেশি সুন্দর লাগতো। তো এই হচ্ছে টোটাল জায়গা। তো আপনাদের ভাবি হচ্ছে সামনে বসা, এই একটা চেয়ারের ব্যবস্থা আছে, তারপরে এইখানে সিঙ্গেল মানে কাপল চেয়ারের ব্যবস্থা আছে, ইভেন ফ্যামিলি নিয়ে বসারও সুব্যবস্থা এখানে আছে। এই চা বানানোটা শিখছেন কোথায় থেকে? ভাই আমি ইন্ডিয়ার থেকে শিখছি। ইন্ডিয়া গিয়েছিলেন শেখার জন্য? মানে ইন্ডিয়াতে ছিলেন কত বছর? আমি প্রায় 1 বছরের মতন ছিলাম। আচ্ছা, ওখানে যে কলকাতা থেকে? হ্যাঁ। আচ্ছা, কলকাতা থেকে হচ্ছে আমাদের ভাই চা বানানো শিখছে। ভাই আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ তামিম খান। মোহাম্মদ তামিম খান ভাই ইন্ডিয়াতে ছিলেন, কলকাতায় ছিলেন। তো এই যে চা বানানোর শিল্প, আমি বলবো এটা একটা শিল্প, কারণ সবাই তো আসলে চা ঠিকভাবে ভালো করে বানাতে পারে না। তো তার এই শিল্পকর্ম তিনি শিখেছেন হচ্ছে কলকাতা থেকে। একটু ব্লেন্ডার হয়ে গেল। এই হচ্ছে সেই বিখ্যাত তান্দুরি চা, যা কিনা মটকা গরম করে তার উপরে দিলেই হচ্ছে এরকম একটা লাভার উদ্গীরণের মতো একটা অবস্থার সৃষ্টি হয়। আর এই হলো চা। এখন এটাকে সুন্দর করে পরিবেশন করা হবে। এটা কি বিস্কুটের গুঁড়া? না, এটা বাদাম। ও আচ্ছা, বাদাম, কাজু বাদাম সম্ভবত। ওকে, এটা তো হচ্ছে মালাই। একটু নিয়ে আসেন ভাই। এই সিনথিয়া, তোমার চা রেডি। একটা টিস্যু দিচ্ছে ভাই। আর আমার একটা তেঁতুল চা দিয়েন। ওই তো টক মিষ্টি। তো চাটা খেয়ে বলো। এখন না, গরম। এখনো গরম? ওকে। ইনশাল্লাহ আমাদের এখানের চা আর ওখানের চার মধ্যে এখন কম্প্যারিজন চলবে। খাওয়া শেষ করেই তুমি বলো কোথার চা অনেক তোমার কাছে ভালো লাগছে। আশা করছি একদম অনেস্ট একটা রিভিউ পাবো তোমার কাছ থেকে। যদিও বা অনেক দিন আগে খাইছি, তাও তো একটু হলেও স্বাদের কথা মনে আছে।
যাক, ভাই একটা চামচ দিন। ঠিক আছে। এই যে একটা চামচ দেওয়া হয়েছে, বিসমিল্লাহ। একটু খেয়ে দেখি। কেমন হয়েছে? আর একটু খেতে হবে। আর একটু খেতে হবে। অনেক মজা। শোনো একটা কথা বলি, আমি ওই দোকানে খাইছিলাম হচ্ছে মালাই চা, আর এটা হচ্ছে তন্দুরি চা। তো একটু তো ডিফারেন্স আছেই। মালাই চার ভিতরে হচ্ছে অনেক মশলা দেওয়া থাকে, আর এখানে হচ্ছে চা আর শুধু উপরে শর্টটা দিছে, আর একটু বাদামের গুঁড়া দিছে মেবি, আমি তো দেখি নাই। একটু ডিফারেন্স আছে, কিন্তু মজা এটাও। মজা অনেক। হ্যাঁ, যাক যাক, মালাই আমার বউ চাটা বলছে, মালাই চায়ের মতো। Okay, আমার বউ আর এইটা বলছে এটার মজা হয়েছে, তার মানে মজা হয়েছে। যাক, আমি খুশি। তুমি খাবা একটু? আমি হচ্ছে ওই টক মিষ্টি ঝাল চার অর্ডার দিয়েছি, এরপরে সেটা আসবে। তো চাটা শেষ করো, মজা করে খাও। তো গাইস, আপনাদেরকে তো দেখালাম দোকানের লোকেশন কোথায়, আর আমরা আপনাদের ভাবি যে চাটা অর্ডার দিয়েছে, আপনি তার মুখ থেকেই শুনলেন চাটা কেমন স্বাদ ছিল। তো পরিবার পরিজন নিয়ে আসতেই পারেন। দেখো, এই যে এবার এখানে দেখো, এই যে হচ্ছে চা। মানে আমি বলবো এভারেজ, ঠিক আছে, মানে বেশিও না কমও না, এভারেজ। ওকে চলে, ওকে 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 অত বেশি। ওকে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আমরা আসছিলাম মূলত ভাইয়ের লাভ চাটা ট্রাই করার জন্য। তো ভাই বলল যে এখন বর্তমানে লাভ চাটা অ্যাভেলেবেল নেই, সেটা হচ্ছে এই শুক্রবার থেকে অ্যাভেলেবেল হবে। তো আমরা যে চা দুটো ট্রাই করছিলাম তার মধ্যে একটা ছিল হচ্ছে তন্দুরি চা, না, একটা তন্দুরি চা ছিল, আর একটা হচ্ছে টক ঝাল মিষ্টি চা ছিল। তো দুইটা চাই ভালো ছিল, ট্রাই করার ছিল, ইট ওয়াজ ওর্থ ইট। তো আপনারা যদি কেউ চান, বিশ্ব রোডের আশেপাশে কেউ থাকেন বা সাচিবুনিয়া মোহাম্মদনগরের আশেপাশে থাকেন, অবশ্যই এই চায়ের দোকানটা ট্রাই করতে পারেন। তাদেররা বিভিন্ন ভ্যারাইটিসের চা বিক্রি করে। আর আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আপনাদের জন্য আরও সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক যে আইডিটা আছে, সিনথিয়া জয় SINTHIA / না ফাঁকা স্পেস দিয়ে JOY, এই আইডিতে অবশ্যই ফলো দিবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।